হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয় দুস্থদের মধ্যে হাসি ফোটাতে এগিয়ে এলো সংখ্যালঘু ভাই শরীফুল ইসলাম বিশ্বাস। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রায় ৩ বছর ধরে এই উদ্যোগ নিয়ে আসছেন তিনি। এবারেও প্রায় ১০০ জন দুস্থ মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দিলেন শরীফুল। আর উৎসব মুখর দিনে নদিয়ার হাঁসখালী থানার ময়ূরহাটে সম্প্রীতির নতুন বাতাবরণ তৈরি হলো শরীফুল ইসলাম বিশ্বাসের হাত ধরে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দিনগুলোতে কেন দুস্থ মানুষগুলো আনন্দ থেকে বিরত থাকবে? আর তাই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে প্রায় ১০০ জন দুস্থ মানুষদের হাতে তুলে দিলেন পুজোর নতুন বস্ত্র। শরীফুল ভাইয়ের এমন উদ্যোগে খুশি প্রায় সকলেই। আপনাদের কর্মসূচি কি ছিল আজ? আজকে কর্মসূচি ছিল আমাদের এই পায়রাঙ্গা লিমরা লজে অন্যান্য বছরের ন্যায় এবছরও যারা গরিব দুস্থ মানুষ তাদের বস্ত্র বিতরণ, এবং এটা হয়েছে আমাদের শরীফুল ইসলাম বিশ্বাস তারই সৌজন্যে, তারই ইচ্ছায় আজকে এই অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। কতজনকে দিলেন বস্ত্র বিতরণ করলেন? প্রায় শতাধিক ১০০ বা তারও বেশি হবে। কত বছর ধরে করে আসছেন? আজ ৩ বছর পা দিয়েছে। এটা মানে ধর্ম নির্বিশেষে কি দেওয়া হয়? এটা বাঙালিদের উৎসব, তো দুর্গোৎসব বাঙালিদের উৎসব, জাতি ধর্ম নির্বিশেষে সবাই, তো বিশেষ করে দুর্গা পুজো বলেই হিন্দুদের বেশি দেওয়া হয়েছে, মোহামেডানদের একটু কম দেওয়া হয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম প্রমথ রঞ্জন বোস, আমি পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ এবং মতুয়া মহাসংঘের সর্বভারতীয় সভাপতি। দাদা, একটা জিনিস জানতে চাইবো যে এই যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আপনি করে আসছেন, আজ কত বছর ধরে এটা করছেন? এটা আমি ৩ বছর ধরে করে আসছি এবং আগামী দিনেও যেন করতে পারি সেই আশীর্বাদই সবার কাছে চাইছি। মোট কতজনকে দিলেন আজ বস্ত্র? মোটামুটি আনুমানিক ১০০-র ওপরে, আরও কিছু আছে সেগুলো আমরা দেব। সবাই তো উপস্থিত হতে পারেননি। আচ্ছা, একটা আমি দুটো সিজনে দান করি। একটা হচ্ছে যখন ঈদ হয় তখন আমরা মুসলিমদেরকে দিই, আর যখন তাদের অনুষ্ঠানের ইয়ের জন্যে। আর যেহেতু দুর্গাপুজো আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ দুর্গাপুজো, সেই উপলক্ষে আমরা এটাকে শুধু হিন্দু সম্প্রদায়ের মধ্যে 90%, 10% আপনার মুসলিম সম্প্রদায়ের মধ্যে এখানে আছে। কারণ কি, এটা বিশেষ করে একটা অনুষ্ঠান, বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গা উৎসব। এটা আমাদের এলাকায় বা আমাদের ওয়ার্ডে যে সমস্ত দুস্থ মানে গরিব মানুষ আছে তাদের যৎ সামান্য, কিছুই হয় না এটা, কিন্তু যৎ সামান্য তাদের যাতে হাসি ফোটাতে পারি, সেই জন্যে আমি এটা করি আর কি। আমি বাইরে থাকি বেশিরভাগ টাইমটাতে, তো ওইখানে দেখি বহুত লোক আছে, বহুত মানুষ আছে যারা ঈদের সময়, পুজোর সময় গরিব মানুষকে দেয়, যেমন বোম্বে, চেন্নাই, দিল্লি, বিভিন্ন জায়গাতে আমি থাকি। তো ওইখান থেকে আমার মাথার মধ্যে আসলো যে আমারও তো মোটামুটি কিছু হেল্প করা উচিত আমার এলাকার দুস্থ মানুষদের জন্য, যার জন্যে আমি এটা আমার মাথার মধ্যে নিয়েছি। এবং আমি আমার যিনি গুরু আছেন প্রমথ রঞ্জন বোস মহাশয়, এবং আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ শরীফুল আহমেদ মণ্ডল, এবং নন্দন তালুকদার, কামাল বিরাটি, এবং আপনার ভোলানাথ হালদার, যারা আছেন, আমরা একটা সবাই মিলে সিদ্ধান্ত করেছি যে আমরা এরকম একটা অনুষ্ঠান প্রত্যেক বছর যাতে চালাতে পারি, সেই জন্য আমরা এই অনুষ্ঠানটা মাথার মধ্যে আমরা নিয়ে এসেছি। ভবিষ্যতে কি করার পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতে যাতে আরও বেশি বেশি মানুষের হেল্প করতে পারি, যেমন বিয়ে শাদী আছে, অনেক মানুষ গরিব মানুষ দুস্থ মানুষ বিয়ে দিতে পারে না, তাদেরকে হেল্প করা। অনেক আছে মেডিকেলে ভর্তি হতে পারে না বা মেডিকেলে ট্রিটমেন্টের জন্য পয়সা লাগে, সেই সমস্ত ব্যাপারে আমি করি, যথেষ্ট করি। এরপরে আপনার এলাকায় কোনো মানুষ বিপদে পড়েছে, তাদেরকে হেল্প করা, আমরা সেটা সহযোগিতা আমাদের তরফ থেকে করা হয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম বিশ্বাস। আমি হচ্ছে এই ওয়ার্ডেরই এক্স মেম্বার, এবং বর্তমান আমার এই লজ লিমরা লজ এর কর্ণধার, এবং আমি একটা ছোট বিজনেস করি, বিশ্বাস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমার অফিস হচ্ছে বগুড়াতে। এটাই আমার মেন। ধন্যবাদ। কর্মসূচি কি ছিল আজ? আমাদের কর্মসূচি পায়রাঙ্গা মোরহাট ১ নম্বরের পায়রাঙ্গা গ্রামের আমাদের লিমরা লজের যে প্রোপাইটার মোহাম্মদ শরীফুল ইসলাম বিশ্বাস, তার তরফ থেকে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেই উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান কতদিন ধরে করে আসছেন এই বস্ত্র? ৩ বছর ধরে চলছে রানিং। আজ কতজনকে দিলেন বস্ত্র? আজকে ১০০-র উপরে। এটা কি জাতি নির্বিশেষে বা ধর্ম নির্বিশেষে? দলমত নির্বিশেষেই দেওয়া হয়। তো মূলত এটা হিন্দুদের মধ্যে, হিন্দু কমিউনিটির মধ্যে যারা দুস্থ সেই সমস্ত মহিলাদেরকে বেশিরভাগ দেওয়া হয়েছে। ২-১ জন আপনার মুসলিমকেও দেওয়া হয়েছে, যেহেতু মুসলিমদেরকে রমজান মাসে বস্ত্রদান করা হয়।
তাহলে মূলত কি দুর্গাপুজো উপলক্ষেই কি এই বস্ত্র বিতরণ? দুর্গাপুজো উপলক্ষে, এবং তাদের মুখে একটু সামান্য হলেও যাতে হাসি ফোটে তারই জন্যে দুস্থা মানুষদেরকে আমরা ডেকেছি, এবং আমি মসজিদ কমিটির তরফ থেকে উপস্থিত হয়েছি।